হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কিচেন। আজকে আমি নিয়ে এলাম লাবড়ার রেসিপি। মাছের তেল দিয়ে আজকে আমি লাবড়ার রেসিপিটা রান্না করব। ভিউয়ার্স, আমার চ্যানেলে এইরকমই নতুন নতুন সহজ পদ্ধতির রেসিপিগুলো পেতে চাইলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। লাবড়া বানাবার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি আলু, তরুলি, বরবটি, করলা আর টমেটো, আর নিয়ে নিচ্ছি কচু, ডুমুর, চিচিঙে, বেগুন, কুমড়ো, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কা, আর নিচ্ছি মসুর ডালের বড়ি, আর অবশ্যই নিচ্ছি মাছের তেল। কড়াতে অল্প করে তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দেবো মসুর ডালের বড়িগুলো। মসুর ডালের বড়িগুলো এবার অল্প করে ভেজে নেব। অল্প করে ভেজে নিয়ে এবার মসুর ডালের বড়িগুলো তুলে নেব। সব বড়িগুলো তুলে নেওয়ার পর কড়াতে আবার তেল দেবো। তেলটা একটু গরম হয়ে গেলে এবার এর মধ্যে আলুগুলো ভাজতে দিয়ে দেবো। আলুগুলো তেলেতে অল্প করে ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে আগে থেকে কেটে রাখা কচুগুলো দেবো। এবার আলু আর কচু একসাথে ভালো করে ভেজে নেব। আলু আর কচুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করে দেবো বরবটি। এই বরবটিগুলো এবার ভাজবো। বরবটি দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি ডুমুর। ডুমুর দিয়ে একটুখানি ভালোভাবে ভেজে নেবো। এবার আমি সব এক এক করে সব সবজি মানে তরুলি, চিচিঙে, কুমড়ো, বেগুন সব একসাথে দিয়ে ভালোভাবে এবার আনাজগুলো ভাজবো। এবার সব আনাজগুলো ভালোভাবে মিক্স করে ভেজে নেব। সব আনাজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এইগুলো একটা আলাদা পাত্রে ঢেলে নেব। কড়াতে তেল দেবো। তেল দিয়ে লাস্টে আমি করলাগুলো ভাজবো। কেন করলাগুলো আগে ভাজলে লাবড়ার তরকারিটা একটু বেশি তেতো হয়ে যেত। করলা ভাজা হয়ে গেছে। এবার করলাগুলো আমি তুলে নেব। আবার কড়াতে অল্প করে তেল দিয়ে দেবো। এবার মাছের তেলটা দিয়ে দেবো। মাছের তেলটা একটু তেলে ভেজে নেব। মাছের তেলটা ভাজা হয়ে গেছে। এবার মাছের তেলটাকেও তুলে নেব। এবার আবার কড়াতে তেল দিয়ে এবার তেলেতে ফোড়নে আমি দেবো একটা গোটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা আর অল্প 5 ফোড়ন আর জিরে মিক্স করে তেলেতে দিয়ে দেবো। তারপর কড়াতে দিয়ে দেবো পেঁয়াজ। এই পেঁয়াজগুলো ব্রাউন হওয়া অবধি ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আগে থেকে গ্রেট করে রাখা আদা রসুন অ্যাড করে দেবো। এবার আদা রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে এবার ভালো করে একটু ভেজে নেব। তারপর ওর মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজ, আদা রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা সব একসাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সব আনাজগুলোকে মিক্স করে দেবো। এবার আনাজগুলোকে সব ভালো করে মিক্স করে এবার পেঁয়াজ, আদা রসুনের সাথে আর একটু ভালো করে ভেজে নেব। আনাজগুলো সব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপর এবার অ্যাড করে দিচ্ছি এর মধ্যে গুঁড়ো মশলা। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা। এর মধ্যে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। এবার সব এগুলোকে ভালো করে মিক্স করে কিছুক্ষণ কষবো। শেষে
দিয়ে দেবো একটু গুঁড়ো লঙ্কা। এবার গুঁড়ো লঙ্কা দিয়ে সব ভালো করে মিক্স করে কিছুক্ষণ এবার আনাজগুলোকে ভালোভাবে কষতে থাকবো। এবারে এইখানে কিছুক্ষণ এইভাবেই আনাজগুলো সব কষতে থাকবো। এবার আমি এইখানে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা মসুর ডালে বড়িগুলো। এবারে সব মিক্স করে ভালো করে আর একটু কষবো। এবার এখানে আমি খুবই অল্প সামান্য পরিমাণে জল অ্যাড করব। এখানে খুবই অল্প পরিমাণে জল অ্যাড করব, তো লাবড়া তরকারি করতে গেলে বেশি জল দিলে তরকারি টেস্ট হয় না। অ্যাড করে গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে করে এবার চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিট। চাপাটা দেওয়ার পর খুলে দেখি সব আনাজগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর বড়িগুলো ভালোভাবে গলে গেছে। এবার যখন সব জলটা শুকিয়ে গেছে, এবার আমি অ্যাড করে দিচ্ছি এখানে মাছের তেলটাকে। সে তেলটাকে তরকারির সাথে ভালোভাবে মিক্স করব। মাছের তেলটা অ্যাড করে দিয়ে আবার কিছুক্ষণ চাপা দিয়ে আবার কিছুক্ষণ পর খুলে নিলাম। খুলে দিয়ে আবার তরকারিটাকে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। কিছুক্ষণ পর চাপাটা খুলে ওর মধ্যে মৌরি আর তেজপাতাগুলো অ্যাড করে দিলাম। মৌরি আর তেজপাতা দিয়ে এবার ভালো করে মিক্স করব। এবার এইভাবেই গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে তরকারিটাকে একটু কিছুক্ষণ কষবো। এই তরকারিটা ততক্ষণ কষবো যতক্ষণ পুরো শুকনো না হয়ে যাক। তরকারিটা পুরো শুকনো হয়ে গেলে এর কালার আলাদা চেঞ্জ হয়ে যাবে। 5 থেকে 6 মিনিট কষা হয়ে যাওয়ার পর লাবড়াটা প্রায় রেডি হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন লাবড়াটা আর কড়াতে লাগছে না। এবার এর মানে এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। ভিউয়ার্স, আমার এই মাছের তেল দিয়ে লাবড়ার তরকারিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।